আসসালামু আলাইকুম। আফজাল টেক অ্যান্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি বার্ষিক বনভোজনের ব্যানার ডিজাইন করব এবং ব্যানার সাইজটি হচ্ছে 3 ফুট বাই 7 ফুট। আমরা এটা কাজের সুবিধার জন্য 3 ইঞ্চি বাই 7 ইঞ্চিতে ডিজাইনটা করব এবং ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর এটাকে আমরা ফুল সাইজে সেভ করে নিব এবং টোটালি ফুল ফরম্যাটটা কিভাবে 3 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা ডিজাইনকে 3 ফুট বাই 7 ফুটে রূপান্তর করবেন, ফুল প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। দেন আমরা এখন কাজ শুরু করব। তো কাজের প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমরা বক্স টুলটাকে নিয়ে নিব এবং এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করব 7 ইঞ্চি এবং 3 ইঞ্চি এই সাইজে। দেন আমরা এই বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের এই যে বাহিরের যে অংশটা, এই অংশটা আমাদের কোনো দরকার নেই, আমরা শুধু কাজটা করবো এই ভিতরের অংশটা। তো আমরা বাহিরের অংশটাকে ফেলে দিব। এর জন্য আমরা বক্সটাকে সিলেক্ট করব এবং বক্সটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব এখান থেকে অবজেক্ট থেকে আমরা এখানে আর্টবোর্ড থেকে আমরা ফিট টু সিলেক্ট আর্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাহিরের অংশটা কিন্তু এখন চলে গেছে। এখন আমরা লেখাটা লিখে নিব, ব্যানারে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা লিখে নেব। তো তার জন্য আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব। এখন আমরা বাংলা ফন্ট সিলেক্ট করব, এজন্য আমরা সতনি এমজে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, সতনি এমজে। দেন আমরা এখন এখান থেকে সাইজটা করে নিচ্ছি লেখার। এখানে আপাতত একটা সাইজ করা হচ্ছে, আমরা পরে এটাকে ছোট বড় করব ডিজাইনের স্বার্থে, ডিজাইনের সৌন্দর্যের দিকে। দেন আমরা এখন লেখাটা শুরু করে দিব। এখানে আমরা টাইপ টুলটাকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে বিজয় ক্লাসিকটা করে নেব এবং কিবোর্ডের শর্টকির মাধ্যমে বিজয় ক্লাসিকটা করতে গেলে আমাদেরকে কন্ট্রোল আল্টা বি প্রেস করতে হবে। দেন আমরা এখন লেখাটা লেখা শুরু করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক বনভোজন 2025। স্থান শাহজালাল মাজার, শাহপরান মাজার, জাফলং, সিলেট। দেন এর নিচে থাকবে তারিখ, যে তারিখে তারা যাবে সেই তারিখটা হবে এখানে। তারিখ হচ্ছে 16 জুন 2025 ইং রোজ। এখান থেকে আমরা বাট ডেটটা দেখে নিব। দেন 16 জুন হচ্ছে সোমবার, এখানে রোজ সোমবার হবে। রোজ সোমবার। এর নিচে হবে আয়োজনে বা যারা যাচ্ছে তাদের নামটা। আয়োজনে বন্ধুমহল সোসাইটি, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। দেন এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এখন একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন ডিজাইনের শুরুতে আমরা এখানে ঠিকানার যেটা আছে সেই ঠিকানাটাকে আমরা আলাদা করে নিচ্ছি। দেন এখান থেকে বন্ধুমহল সোসাইটিটাকে আলাদা করে নিচ্ছি। আয়োজনের লেখাটাকে একটু
এই পাশে নিয়ে আসলাম। এখান থেকে আমরা বন্ধুমহল সোসাইটির যে লেখাটা আছে এই লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এর ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে FN নূর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে, তো আমরা সেই ফন্টটাকে এখানে ইউজ করব। FN নূর আলম শেখ মুজিব বিজয় 52 যে ফন্ট আছে সেই ফন্টটা আমরা এখানে ইউজ করলাম। দেন এর নিচে আমরা এই যে ঠিকানাটা আছে চান্দুরা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এই লেখাটাকে এখানে অ্যাড করে দিব। এখন আমরা এখানে এই লেখাগুলোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। সেন্টারটা সিলেক্ট করে দিব। তো আমরা সেন্টারটা সিলেক্ট করার জন্য আমাদের যে মূল ব্যানার সাইজটা আছে সেই সাইজটা সেই বক্সটাতে আমরা একটা ক্লিক করব। দেন আমাদের এখানে কিন্তু একটা সেন্টার তৈরি হয়ে গেছে। তো এই সেন্টারটাকে আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল R দিয়ে একটা রুলার নিয়ে আসবো, স্কেল নিয়ে আসবো। তো আমরা এখান থেকে একটা স্কেল টেনে নিয়ে আসলাম। এখান থেকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমটাকে একটু উপরে তুলে দিলাম এবং এর ফন্ট সাইজটা আমরা একটু ছোট করে দিব। তো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। এটা যখন ফুল সাইজ হবে দেখা গেছে এটা 100-র উপরে চলে যাবে ফন্ট সাইজটা, তো এই জন্য আমি এখানে 10 দিয়ে দিছি। দেন এখন আমরা এই যে বার্ষিক বনভোজন যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু ভেঙে দুই ভাগে বিভক্ত করে নিব। দেন আমরা বার্ষিকটাকে আলাদা করে নিলাম এবং এখানে বনভোজন লেখাটাকে আলাদা করে নিলাম। বনভোজন লেখাটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে এখানে নূর আলম শেখ মুজিব যে ফন্ট আছে সেই ফন্টটা আমরা এখানে দিয়ে দিব। দেন এটাকে একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমরা বার্ষিক লেখাটাকে একটু চেঞ্জ করে দেব। বার্ষিক লেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেন এর নিচে আমরা 2025 যে লেখাটাকে আছে এই লেখাটাকে একটু আর্ট করে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2025 লেখাটাকে একটু এ পাশে রাখলাম। দেন এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি আমরা বক্স টুলের মাধ্যমে। বক্স টুলের শর্টকি হচ্ছে কিবোর্ড শর্টকি হচ্ছে শুধুমাত্র কিবোর্ডের M প্রেস করবেন, দেন এটা চলে আসবে, সিলেক্ট হয়ে যাবে। তবে এর জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমাদের বিজয়ে এখানে যে বিজয়টা আছে এটা অবশ্যই ইংলিশ থাকতে হবে। দেন আমরা যদি এখানে M প্রেস করি আমাদের সামনে কিন্তু বক্স টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আমরা বিতে প্রেস করি দেন আমাদের সামনে কিন্তু সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই সব সময়। যারা নতুন আছেন তাদের জন্য সবচেয়ে মনে রাখার বিষয় এখানে কিন্তু আমরা যদি বিতে প্রেস করি কিবোর্ডের সিলেকশন টুলটা চলে আসবে। এখানে যদি আমরা এম প্রেস করি তো আমাদের সাথে রেক্ট্যাঙ্গেল টুলটা যেটা আছে বক্স টুলটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এখন এটাকে একটু স্টক কালারটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে স্টক কালারটা 2 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা কর্নারটা রাউন্ড করে নিচ্ছি এবং এখানে স্টক কালারে গিয়ে আমরা স্টকের কালারটা চেঞ্জ করে দিব। এখানে আমরা সাদা দিয়ে দিচ্ছি। দেন এটাকে নিচে ফেলে দিব এবং এটাকে স্টক যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-C কন্ট্রোল-F চেপে ধরে একটা কপি করে নিব। দেন আমরা এই কপিটাকে একটু নিচে ফেলে দিয়ে এটার স্টকটা আমরা নান করে দিচ্ছি এবং এটাকে কালো রাখিয়ে আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে এখানে ব্লার থেকে গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে এই অপশনটাতে একটা টিক মার্ক দিয়ে দিব। দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। তো আমরা এখান থেকে প্রিভিউ অপশনটা দিয়ে দিব। এখন আমরা এটাকে একটু ছোট বড় করে নিব এখান থেকে। দেন আমরা এতটুকু রেখে এটাকে ওকে ক্লিক করছি। এখন আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিব। দেন এখান থেকে আমি স্টক কালারটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে আমরা 1.5 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আমাদের যে ফিল কালারটা আছে ফিল কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে আমি এখানে ফিল কালারটাকে রেড করে দিচ্ছি। এখানে আমি খয়েরি কালারটা যেটা আছে রেড যেটাকে একটু ডার্ক রেড বলা হয়, তো আমরা ওই কালারটা ইউজ করবো। তো আমি এখান থেকে সায়ান 20% এবং ম্যাজেন্টা 100%, ইয়েলো 100%, ব্ল্যাকটা 0% রেখে দিলাম। দেন আমরা এখন এই বক্সটাকে আমরা গ্রুপ করে নেব আমাদের উপরেরটা এবং নিচেরটা একসাথে ধরে। দেন আমরা এটাকে কপি করে নেব। দেন এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল
আমি আবারও দেখাচ্ছি, এখানে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা শিফটে এবং কন্ট্রোল চেপে ধরি তাহলে সমান সমান হয়ে এটাকে একটা কপি চলে আসবে। দেন আমরা এটাকে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমরা কন্ট্রোল ডি যদি ক্লিক করি দেন আরেকটা হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল ডি দিলে আরেকটা হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা 4টা বক্স নিয়ে নিলাম এবং এই 4টা বক্সে আমরা 4টা কালার ইউজ করব। দেন এখানে আমি সবুজ কালারটা ইউজ করতেছি। এখান থেকে আমি সায়ান কালি 100, ম্যাজেন্টা 20 এবং ইয়েলোটা যদি 100 রাখি তাহলে এটা সবুজ হয়ে যাচ্ছে। এরপর আমরা এটাকে ব্লু কালার ইউজ করব। দেন আমরা এখান থেকে সায়ান 100, ম্যাজেন্টা 100, ইয়েলোটা 0, দেন এটা ব্লু হয়ে গেছে। দেন এটাকে আমরা আলাদা একটা কালার ইউজ করব। তো এখানে আমরা সায়ান কালিটা 45% এবং ম্যাজেন্টা কালিটা 100% রেখে আমাদের ইয়েলো কালারটা আমরা 0 করে দিব। দেন এটা আরেকটা কালার হয়ে গেছে। তো এখানে একটা বেগুনি কালার চলে আসছে। এখন আমরা এই বক্সগুলোর মধ্যে এখানে 2025 যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে বসিয়ে নিব ভেঙে ভেঙে। তো আমরা এখান থেকে টুটাকে আলাদা করে নিচ্ছি। দেন টুটাকে আমরা এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিচ্ছি এবং এটাকে একটু রোটেট করে বক্সের মিল অনুসারে আমরা এটাকে বসিয়ে নেব এখানে। দেন এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সেমভাবে আমরা এটাকে এখান থেকে আল্ট্রা এবং শিফট চেপে ধরে আমরা এটাকে কপি করে নিলাম। দেন আমরা কন্ট্রোল ডি চেপে ধরে আরেকটা কপি এবং কন্ট্রোল ডি চেপে ধরে আরেকটা কপি, পরপর 2-3টা কপি করে নিলাম। তো আমরা এখানে লেখাগুলো লিখে দিচ্ছি 2025, বারবার ভেঙে আনার থেকে এভাবে কপি করে নিলে সবচেয়ে সুবিধা হয়। দেন আমরা এটার দরকার নেই, এটাকে আমরা ফেলে দিচ্ছি। এখন আমরা আমাদের এই যে 4টা বক্স আছে এই 4টা বক্সকে আমরা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং কন্ট্রোল শিফট ও চেপে ধরে এটাকে আউটলাইন করে নিচ্ছি। দেন আমাদের এটার লড়বে না, এটা এরকমই থাকবে। এখন আমরা নিচের যে লেখাটা আছে এই যে এখানে তারিখটা এবং এখানে যে স্থান যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে একটু গোছানোর চেষ্টা করব। দেন আমরা এখান থেকে ফার্স্ট আমি তারিখটাকে ধরলাম, এই যে তারিখটাকে আমরা একটু গোছানোর জন্য। তো আমরা এখান থেকে বক্স টুলটা নিয়ে নিব, আমরা বক্স টুলটা নিয়ে নিলাম। দেন এখানে একটা বক্স ক্রিয়েট করলাম এবং এই বক্সটাকে আমরা বক্সের এই কর্নারটাকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে সেই ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমরা সিলেক্ট করব। এই ডিরেক্ট সিলেকশন টুলটার শর্ট কি হচ্ছে, কিবোর্ড শর্ট কি হচ্ছে, শুধুমাত্র এতে যদি ক্লিক করি আমরা তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমাদের এই কর্নারটাকে আমরা একটু এখান থেকে ধরে এই পাশে একটু নিয়ে আসতেছি। দেন আমরা এই কর্নারটাকে আবার একটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে এটাকে একটু এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা এই বক্সটার উপরে এই লেখাটাকে বসিয়ে নেব এবং এটাকে কালারটা হোয়াইট করে দিচ্ছি। দেন আমরা এটাকে এখানে বসিয়ে নিলাম। এখন এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। আমাদের নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা ফিল কালারটা এখানে হোয়াইট করে দিলাম এবং এখান থেকে স্টক কালার আমরা একটা স্টক কালার দিয়ে দিতে পারি। এখানে আমরা স্টক কালার একটা দিয়ে দিলাম। দেন স্টক কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব এবং আমাদের যে লেখাটা আছে লেখার কালারটাকেও আমরা ব্ল্যাক করে দিচ্ছি। এখন আমরা উপরে যে লেখাটা আছে সেই স্থানটাকে আমরা একটু আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে এটাকে একটু গুছিয়ে নিব। দেন এর জন্য আমরা এখানে আমরা এটাকে 2 ভাগ করে নিচ্ছি এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে সেন্টার করে নিব। শিফট কন্ট্রোল সি, শুধুমাত্র কন্ট্রোল সি যদি ইউজ করেন তাহলে এটা কপি হয়ে যাবে। তো শিফট কন্ট্রোল সি দিলে এটা সেন্টার হয়ে যাবে। দেন আমরা এই লেখাটাকে একটু উপরে তুলে নিই। এখন আমরা এখানে একটা বক্স নিয়ে নিব। তো আমি এই বক্সটাকে এম এম টুলটা এম দিয়ে বক্স টুলটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা একটা বক্স ক্রিয়েট করব এবং
এই বক্সটাকে আমরা এই পাশ থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা যেটা আছে এই টুলটাকে সিলেক্ট করে এই পাশ থেকে আমরা একটু এই পাশে নিয়ে আসলাম। দেন আমরা এই পাশ থেকে এটাকে একটু এভাবে নিয়ে আসলাম এবং এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে আমরা রেড কালারটা ইউজ করব। দেন আমরা লেখাটাকে উপরে তুলে নিব। এখান থেকে লেখাটাকে উপরে তুলে নিচ্ছি এবং এর কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এখন আমরা এই লেখাটাকে নিচে নামিয়ে নিয়ে আসতেছি। দেন এটার সৌন্দর্যটা বৃদ্ধির জন্য আমাদের লেখা প্রায় গোছানো শেষ। এখন আমরা একটু ছবি দেব, এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দিব। দেন আমরা এই পর্যায়ে একটা সেভ দিয়ে নিচ্ছি। আমাদের যে ব্যানারটাকে একটু সেভ দিয়ে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে নেব আমাদের যে ফোল্ডারে আমরা ব্যানারগুলো রাখি সেই ফোল্ডারে। দেন আমি এখান থেকে আমার এই ফোল্ডারে রেখে দিচ্ছি পিকনিক 4 লিখে আমি এটাকে সেভ করে নিলাম। দেন আমরা এখান থেকে বক্স টুলটাকে নিয়ে নিব। আমি এখান থেকে একটা বক্স টুল নিয়ে নিলাম এবং এই বক্স টুলটাকে আমি এইভাবে একটু রোটেট করে দিচ্ছি। এই পজিশনে একটু রোটেট করে দিলাম। দেন এটাকে এখানে রাখলাম এবং এটাকে একটা আলটা চেপে ধরে একটা কপি করে নিয়ে আসবো এখানে। দেন আমরা এটাকে আবার সিলেক্ট করব এবং আরেকটা কপি করে নিয়ে আসবো এখানে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের এই যে কপি করার ক্ষেত্রে এই যে এখানের যে ভিতরে যে দূরত্বটা যাতে দুইটার এক সমান থাকে, তাহলে একটু দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দেখতে ভালো লাগবে। দেন আমরা এই শিফটটাকে আমরা ভিতরে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে আরেকটা কপি করে নিব। দেন আমরা এখানে নিয়ে আসলাম কপি করে এবং এটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে এটাকে এই পজিশনে নিয়ে আসলাম। দেন আমরা এটাকে একটু নিচে ফেলে দিই। কাজের সুবিধার জন্য আমরা আলাদা আলাদা কালার এখানে ইউজ করতে পারি, তো আমি এখানে আলাদা আলাদা কালার করে দিচ্ছি। ধরেন এটাকে আমি এই কালারটা রাখলাম, মানে আমি বুঝার জন্য, তো এটাকে আমি এই কালারটা রাখলাম, এটাকে আমরা এই কালারটা রাখলাম এবং এটাকে আমরা এই কালারটা রাখলাম। এখন আমরা এই প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা ছবি ইউজ করব। তো এর জন্য আমি এখন কিছু ছবি নিয়ে আসবো। আমি অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছি, শাহজালাল শাহপরান এরকম জাফলং এরকম অনেকগুলো ছবি আমার ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে চলে যাব আমাদের পিএইচডি ফাইলে, সেখানে আমি কিছু ছবি ডাউনলোড করে রেখেছি আনন্দ ভ্রমণ একটা ফোল্ডার নামে। তো এখান থেকে আমি প্রথমে শাহজালালের যে মাজারের ছবিটা আছে সেই মাজারের ছবিটা আমি এখান থেকে নিয়ে আসব এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিয়ে যাব আমাদের মূল পেজে। সেখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব এবং এটাকে ছোট করে আমরা ছবিটাকে একটু ছোট করে নিলাম। দেন আমরা এখান থেকে আমাদের এই যে এই বক্সটা আছে এই বক্সটাকে আমরা আলট্রা চেপে ধরে একটা কপি করে এখানে নিয়ে আসব এবং এই বক্সের মধ্যে আমরা এই ছবিটাকে এখানে এখানে বসিয়ে নিব। তো আমরা এখানে এই দুইটা বক্সকে একসাথে ধরে কন্ট্রোল 7 দিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে নিলাম এবং এটাকে পজিশন মতো আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবো এবং ধরে ছবিটাতে আমরা একটা ক্লিক করবো। দেন আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেকশন টুলটাকে ধরবো এবং ধরে এই পাশ থেকে এই পাশে আমরা একটু বড় করে দিচ্ছি। দেন আমাদের বক্সটা যতটুকু আছে ততটুকু আমরা কিন্তু এটাকে নিয়ে নিব। চাইলে কিন্তু আমরা এটা দুই পাশ থেকে একটু ছোট করে দিতে পারি। আমরা আমরা পজিশন মতো এটাকে নিয়ে নিলাম। দেন এটাকে আমরা এখানে নিয়ে আসব। আমরা অ্যালাইন টুলে চলে যাব। এই দুইটা বক্সকে একসাথে ধরে ছবিটা এবং এই বক্সটাকে একসাথে ধরে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে এখানে বসিয়ে নেব পারফেক্ট ভাবে। এখন আমরা চলে যাব
আবার ওপেন দিয়ে আরেকটা ছবি নিয়ে আসবো। তো আমি এখান থেকে শাহপরানের যে মাজারের ছবিটা আছে সেই ছবিটাকে আমি এখান থেকে নিয়ে যাব। তো আমি শাহপরানের ছবিটাকে ওপেন করলাম, দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা কাট করে নিচ্ছি এবং এই পেজ থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আমাদের মূল পেজে চলে আসবো এবং এখানে কন্ট্রোল বি চেপে ধরে এটাকে আমরা পেস্ট করে দিব। দেন এটাকে একটু ছোট করে নিলাম। এখন আমরা এখান থেকে এই বক্সটাকে একটা কপি করে নেব। তো আমি আলটা চেপে ধরে এই বক্সটাকে কপি করে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেন আমরা বক্সটাকে উপরে তুলে এখন এই বক্সটা এবং ছবিটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ছবিটাকে একটা ক্লিক করব। ছবিটাকে ক্লিক করার পর আমরা সিলেকশন টুলটা যেটা আছে এটাতে আমরা একটা ক্লিক করব। দেন আমরা সিলেকশন টুলটার মাধ্যমে এটাকে আমরা ছোট করে নিব, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিব। দেন আমরা এই পজিশনে রাখলাম। এখন আমরা এই বক্সটাকে সিলেক্ট করব এবং আমাদের এই উপরে বক্সটাকে সিলেক্ট করব। দেন আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে কিন্তু পারফেক্টভাবে বসিয়ে নিব এখানে। এখন আমরা এখান থেকে জাফলং যাবে, যেহেতু আমরা জাফলংয়ের একটা ছবি বা একটা জাফলংয়ের ছবি এখানে ইউজ করতে পারি, বা আমরা একটা চা বাগানের ছবি ইউজ করি। সিলেট চা বাগান, চায়ের দেশ সিলেট। তো আমরা এখানে একটা চা বাগানের ছবি এখান থেকে সিলেক্ট করতেছি। ছবিটা অনেক জুম হয়ে গেছে। ছবিটাকে আমরা একটু ছোট করে নিই এখান থেকে। দেন ছবিটাকে আমরা কাট করে আমাদের মেইন পেজে নিয়ে যাব। সেখানে কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা পেস্ট করে দিলাম। দেন আমরা এখন এই যে এই বক্সটা আছে এই বক্সটাকে আমরা আলটা চেপে ধরে একটা কপি করে এখানে নিয়ে আসব এবং এটাকে উপরে তুলে আমরা এই ছবিটা এবং এই বক্সটাকে সেমভাবে সিলেক্ট করব এবং কন্ট্রোল 7 দিয়ে এটাকেও আমরা ক্লিপিং মার্কস করে দিব। কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করতে পারেন, আবার আপনারা চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস একটা অপশন আছে, সেই অপশনটাতে যদি ক্লিক করেন দেন এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে যাবে সেমভাবে। দেন আমরা এই পজিশনে ছবিটাকে রাখলাম এবং এটাকে আমরা সিলেক্ট করে আমাদের এই বক্সটাকে সিলেক্ট করব। দেন আমরা এই দুইটা বক্সকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা পারফেক্টভাবে বসিয়ে নেব। দেন এখন আমরা এখানে একটা ছবি ইউজ করতে পারি, সেটা হচ্ছে জাফলং এর যে মায়াবী ঝর্ণা আছে যেটা, সেই ঝর্ণার ছবিটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে ঝর্ণার ছবিটাকে ক্লিক করে নিয়ে আসলাম। দেন আমি এখানে এটাকে কপি করে আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখান থেকে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। দেন এটাকে ছোট করে আমি এখানে নিয়ে আসলাম এবং এই বক্সটাকে আমরা আলটা চেপে ধরে একটা কপি করে এখানে নিয়ে আসবো এবং এখানে আমরা এই ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। দেন আমরা ছবিটাকে নিচে ফেলে দিয়ে আমাদের বক্সটাকে উপরে রাখবো। তো উপরে রেখে আমরা এই দুইটাকে একসাথে ধরে বক্স এবং ছবি দুইটাকে একসাথে ধরে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে মেক ক্লিপিং মার্কস যে অপশনটা আছে সেম কাজটাই কন্ট্রোল 7 যেটাকে আমি অতক্ষণ করলাম কন্ট্রোল 7 দিয়ে, সেম কাজটা এখানে মেক ক্লিপিং মার্কস এটাতে যদি আমরা ক্লিপিং একটা ক্লিক করি দেন আমাদের এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের এই ছবিটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের এই বক্সটাকে সিলেক্ট করব। শিফট চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করব। দেন আমরা চলে যাব এখান থেকে অ্যালাইন টুলে গিয়ে আমরা এটাকে পারফেক্টভাবে এখানে বসিয়ে নেব এবং এটাকে নিচে ফেলে দিই। দেন ওকে। এখন আমরা চাইলে এর চতুর্দিক দিয়ে কিন্তু আমরা একটা বক্স ক্রিয়েট করতে পারি। দেন তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো
তো আমরা যেহেতু এখান থেকে জাফলং যাব, জাফলং এর ছবিটা আমি ছোট দিছি, তো আমি এখানে জাফলং এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। জাফলং এর ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমি এখান থেকে একটা জাফলং এর ছবি নিয়ে আসতেছি। দেন আমরা এই ছবিটাকে সিলেক্ট করি এখান থেকে। এটা আছে, এটা ছাড়াও অনেকগুলো ছবি আছে জাফলং এর। তো আমরা এখান থেকে এটা বিছানাকান্দি জাফলং, বা আমরা যদি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এখান থেকে চলে যাব, আমরা এই ছবিটা এখান থেকে এই ছবিটাই নিয়ে আসি আমি। তো আমরা এখান থেকে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা কাট করে নিলাম এবং আমাদের মূল পেজে এটাকে নিয়ে যাব। দেন আমরা এখানে কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা এটাকে একটা সাইজ করে নিব। তো আমাদের মূল যে সাইজটা আছে সেই সাইজ অনুসারে আমরা এটাকে সাইজ করে নিচ্ছি। এখানে আমরা 7 এবং 3 এই সাইজটা করে নিলাম। দেন আমরা এটাকে আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে সিলেক্ট করে, এই ছবিটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে বসিয়ে নেব পারফেক্টভাবে। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে ফেলে দিব। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা একটু একটু ডার্ক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এর কালারটা একটু এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিই। দেন আমরা এখান থেকে অপাসিটিটা 80% করে দিচ্ছি, বা আরেকটু কমিয়ে দিই, এখানে 70% করে দিলাম। দেন এখন আমরা আমাদের যে বনভোজন লেখাটা আছে এই লেখাটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে এখানে আমরা এটাকে রেড কালার করে দিচ্ছি। দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এখান থেকে আমরা স্টক কালারটা দিয়ে দিই। এখানে আমরা একটু স্টক দিচ্ছি, তো আমি এখানে 4 স্টকটা দিয়ে দিলাম। দেন আমরা এই স্টকটাকে নিচে ফেলে দিব এবং স্টক পয়েন্টে চলে যাব। সেখান থেকে গিয়ে আমাদের এই যে কর্নারগুলো একটু বাঁকা টাকা হয়ে রয়েছে, তো আমরা এই কর্নারগুলোকে রাউন্ড করে দিব। দেন আমরা এখানে রাউন্ড জয়েন্টে একটা অপশন আছে, সেই অপশনটাতে একটা ক্লিক করলেই আমাদের এটা রাউন্ড হয়ে যাচ্ছে। দেন আমরা এখন এখান থেকে স্টকের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি। দেন আমরা এখন এই বক্স এই স্টক যেটা আছে সেই স্টকের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি পেস্ট করে নিব। দেন আমরা এটাকে আরেকটু স্টক বাড়িয়ে দিব। তো আমরা এখানে 4 আছে, আমরা এখানে 6 করে দিচ্ছি। দেন এটাকে নিচে ফেলে দিয়ে আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিব এখান থেকে। দেন আমি এখানে সবুজ কালারটা ইউজ করতেছি, ডার্ক সবুজ। তো এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। এখন আমরা এই যে বার্ষিক যে লেখাটা আছে এই লেখাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি। তো এই বক্সটাকে আমি সবুজ কালারের একটা বক্স নিয়ে নিব। দেন এখন আমরা এই বক্সটার উপরে আমরা লেখাটাকে নিয়ে আসব। তো উপরে নিচে লেখাটা নেওয়ার জন্য আপনারা শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে আপনার নিচের দিকে চলে যাবে, পরেরটা শেষ অংশটা দিলে যদি এটা উপরের দিকে চলে আসবে। তো আমি এখানে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটটা ইউজ করলাম। দেন আমাদের লেখাটা কিন্তু উপরে চলে আসছে। তো আমি এখান থেকে লেখার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা হোয়াইট করে দিচ্ছি কালারটা। এখন আমরা এই যে এই দুইটা কর্নার আছে এই দুইটা কর্নারকে ধরে আমরা এটাকে রাউন্ড করে দিচ্ছি, একটু রাউন্ড শেপ নিয়ে আসছি, হালকা রাউন্ড করে দিচ্ছি। দেন আমরা এখন এই কর্নারটাকে একটু এভাবে নিয়ে আসবো রাউন্ড করে। দেন আমরা এই কর্নারটাকে একটু হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি। দেন এখানে কিন্তু সুন্দর একটা শেপ ড্র হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের যে যে বন্ধুমহল সোসাইটিটার লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে এটাকে আমরা রেড করে দিলাম। দেন এর নিচে যে লেখাটা আছে ঠিকানাটা চান্দুরা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, এটাকে আমরা এখান থেকে ব্লু করে দিচ্ছি। দেন এখন আমরা এখানে আয়োজনে যে লেখাটা আছে
এই লেখাটাকে একটু একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। দেন আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করলাম। এখন আমরা এখান থেকে এই কর্নার এবং এই কর্নার, দুইটা কর্নারে আমরা সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং কর্নারগুলো একটু রাউন্ড করে দিচ্ছি। দেন এটাকে একটু আমরা যদি একটু বাঁকা করে দিই, এটা কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। দেন আমরা এই শেপের ভিতরে আমরা কিন্তু এই লেখাটাকে বসিয়ে দিতে পারি এবং এই লেখাটাকে আমরা হালকা একটু ঘুরিয়ে দিচ্ছি এবং এর কালারটা আমরা একটু চেঞ্জ করে এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেন এখন আমরা এই দুইটাকে একসাথে ধরে, আমাদের যে দুইটা লেখা আছে, দুইটা লেখাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা একটা গ্রুপ করে নেব এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এখান থেকে আমরা চলে যাব স্টক পয়েন্টে। সেখানে আমরা স্টক কালারটা এখানে 3 দিয়ে দিচ্ছি আমি। দেন এটাকে নিচে ফেলে দিয়ে আমাদের স্টক পয়েন্টে চলে যাব। সেখান থেকে আমরা রাউন্ড জয়েন্টটা দিয়ে দিব কর্নারগুলোকে স্মুথ করার জন্য এবং এখন এখান থেকে আমরা কালারে গিয়ে কালারটা আমরা স্টকের কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। দেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এই ছবিগুলোকে একটু দেখানোর জন্য বা ছবিগুলো একটু ফোকাসফুল হওয়ার জন্য আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করতে পারি। তো আমি পেন টুলের মাধ্যমে এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি। আমার এই যে এই কর্নার থেকে কিন্তু শুরু করে, দেন আমি এই কর্নারে একটা, এখানে একটা, দেন এইখানে একটা, কাজের সুবিধার জন্য আমি আমাদের যে ফিল কালারটা আছে ফিল কালারটা আমি নান করে দিচ্ছি। দেন আমরা এইখানে একটা, দেন এই পয়েন্টে পয়েন্টে আমরা কর্নারগুলোতে একটা একটা করে ক্লিক করে একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেন আমরা এখন এটা স্টক কালারটাকে নান করে দিই। আমরা যদি একটা ফিল কালার দিয়ে দিই, দেন আমাদের সামনে কিন্তু একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমরা এই শেপটাকে আমরা নিচে ফেলে দিব। তো এর জন্য আমরা শিফট কন্ট্রোল এবং থার্ড ব্রেকেট যেটা আছে একসাথে ক্লিক করবো। দেন এটা সবার নিচে চলে গেছে। এখন আমরা কন্ট্রোল চেপে ধরে এটাকে একটু উপরে তুলে দিব। কন্ট্রোল এবং শিফট কন্ট্রোল এবং আমাদের যে থার্ড ব্রেকেটের শেষ অংশটা আছে সেই অংশটাতে যদি আমরা একসাথে ক্লিক করি, দেন এটা একটু উপরে চলে আসবে। এখন আমরা এই শেপগুলোকে একটু ঠিক করে নিচ্ছি। দেন এখন আমরা আমাদের এই যে সাদা যে শেপটা আমরা তৈরি করছি এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এখান থেকে আমরা এটার কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিব সাদা লেয়ারটার নিচে এবং চলে যাব এখান থেকে ইফেক্ট থেকে আমরা চলে যাব ব্লার অপশনে। এখান থেকে গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে সেই অপশনটাতে গিয়ে আমরা এখানে প্রিভিউ অপশনটা দিয়ে দিব। দেন আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের যে ব্লার অপশনটা কতটুকু নিচে। তো আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিই। দেন এটাকে বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম এবং চলে যাব এখান থেকে অপাসিটি অপশনে। সেখান থেকে আমরা এর ব্লেন্ডিং মোডটা আমরা মাল্টিপ্লাই করে দিব। দেন আমাদের এটা কিন্তু একটু ফোকাসফুল হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে নিচ্ছি। দেন আমরা আমাদের যে বক্সটা আছে মেইন বক্স এটার স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দিব। দেন নান করে দিলাম। এখন আমরা আমাদের এই যে এই বক্সটাকে আমরা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিব। দেন এটাকে একটু ভিতরে নিয়ে আসি আমি। এখন দেখেন আমাদের কাজটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমরা এই যে এখানে আমাদের এই লেয়ারটা আছে, এখানে যে বক্সটা আছে এটাকে একটু স্টক কালার আমরা একটু দিয়ে দিই এখানে।
দেন আমি এখানে 1.5 একটা স্টক কালার দিয়ে দিচ্ছি এবং স্টক কালারটাকে আমি এখানে হোয়াইট করে দিলাম এবং এই লেখাটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিই, হালকা একটু ছোট করে এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এখানে। দেন এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আশা করছি ডিজাইনটি সবার কাছে ভালো লাগবে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই ট্রাই করবেন সেম টু সেম করার, এবং আশা করি করতেও পারবেন। খুবই ইজিলি একটা ডিজাইন, এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যারা আমার পেজে সবসময় আমার পাশে থাকেন। দেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং আমাদের এই ডিজাইনের ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার ইনবক্সে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। এবং এই ডিজাইনের ফাইলটা যদি কারো প্রয়োজন হয়, এই ডিজাইন ফাইলটা যদি কারো প্রয়োজন হয়, তারা আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, আফজাল টেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলের সেম ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এর ডাউনলোড লিঙ্কটা দিব, এবং এই ফাইলটা তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা স্ক্রিনশট কমেন্ট করে দিবেন। আর সাথে সাথে আমরা কিন্তু এটার যে ডাউনলোড লিঙ্কটা আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।